তুমি যদি তোমার মৃত্যুর পরে দুনিয়া দেখতে চাও, যদি তুমি তোমার মৃত্যুর পরে মানুষকে দেখতে চাও তারা কেমন, তারা কেমনে কি করে তোমার মৃত্যুর পর যদি তুমি এটা দেখতে চাও, তাহলে তোমার প্রথমে কাজ করতে হবে, তোমার মৃত্যুর আগে যার মৃত্যু হয়েছে ওই মৃত ব্যক্তির মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, মেয়ে, তাদের দিকে তাকাও। দেখো তারা কি করছে, দেখবা তাদের কোনো কাজ থেমে নাই। তোমার যে মৃত্যু হয়েছে, তোমার মৃত্যু হওয়ার কারণে তাদের খাওয়া বন্ধ হয় নাই, তাদের কাজ চলমান, তাদের ঘুম চলমান, তাদের গাড়ি চালানো সবকিছুই চলমান। তাদের খাওয়া, তাদের থাকা, তাদের ঘুম, তাদের লেনদেন, তাদের চলাফেরা সব কিছুই চলমান। তোমার মৃত্যুর কারণে তাদের কিছুই বন্ধ হয় নাই, তাদের কিছুই থেমে নাই। তাহলে তুমি কেন বিশ্বাস করো না যে তোমাকে কেউ মনে রাখবে না? তোমাকে সবাই ভুলে যাবে। তোমার এইটা বিশ্বাস করতেই হবে। শুধু তোমার কিছু থাকবে আপন। তুমি যদি দুনিয়ার মধ্যে ভালো কিছু করে থাকো, তুমি যদি মানুষকে না দেখানোর জন্য, তুমি যদি আল্লাহর জন্য কিছু করে থাকো দুনিয়ার মধ্যে, তোমার যদি নেককার সন্তান থাকে, তোমার যদি আল্লাহর জন্য তুমি তোমার সন্তানকে বড় আলেম বানাইছো, তুমি মানুষকে দেখানোর জন্য নয়, তুমি আল্লাহর জন্য, তুমি কোন মসজিদে কোন মানুষকে কোন কিছু তুমি একমাত্র আল্লাহর জন্য দান করেছ সদকায়ে জারিয়া হিসাবে, যদি এমন হয়, তাহলে ওই জিনিসগুলোই কাল কিয়ামতের ময়দানে এমন তোমার কবরের মধ্যে কি কাজে আসবে। আর অন্যথায় তোমার কোনো কিছুই কাজে আসবে না। একবার বলছিলাম, তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ভাই, তোমার বড় মেয়ে, তোমার ছোট মেয়ে, তোমার বড় বোন, তোমার ছোট বোন সব বেঈমান। কেন বলছিলাম? যখন তোমার দেহ মানে মৃত্যু হয়ে যাবে, মৃত, যখন তোমার গায়ে তোমার সন্তান এইভাবে হাত দিবে, হাত দেওয়ার পরে তোমার ওই সন্তান হাত সাবান দিয়ে 3 বার ধোবে। তোমার মা যখন, তোমার বাবা যখন তোমার গায়ে হাত দিবে তোমার মৃত্যুর পর, তখন তোমার মা, তোমার বাবা তাদের হাত ধোবে 3-4 বার। কেন? তুমি এখন লাশ। আগে তোমার গায়ে হাত দিয়ে তারা আনন্দ উল্লাস করত, এখন আনন্দ নয়, এখন ঘৃণিত, এখন ঘৃণা করছে তারা। এখন তোমার দেহটা মৃত। আমি কেন বলছিলাম তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার মেয়ে, তোমার ছেলে সব বেঈমান? যখন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার পরে আপনার ছেলে কান্না করবে, আপনার মেয়ে কান্না করবে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার ভাই,
বড় ভাই, ছোট ভাই, আপনার বাবা সবাই কান্না করবে। আপনি তাকে জিজ্ঞাসা করবেন, ও বাবা, আপনি কেন কান্না করেন? তখন সে বলবে, বাবা, আমার সন্তান, একটাই সন্তান ছিল আমার। আমার সন্তান যখন সে অফিস থেকে আসতো, আসার সময় আমার জন্য আব্বু আব্বু বলে, আব্বু তুমি কি ঘুমাই গেছো, আমি তোমার জন্য এই জিনিসটা নিয়ে আসছি। আব্বু আব্বু বলে আমার সন্তান আমার জন্য এই জিনিসটা নিয়ে আসতো। এখন কে আনবে আমাকে? এখন কে আব্বু আব্বু বলবে? এখন তো আর কেউ নাই আব্বু আব্বু বলার। ও মা, আপনি কেন কান্না করেন? বাবা, একটাই সন্তান ছিল, আমি যতক্ষণ পর্যন্ত তার জন্য সজাগ না থাকতাম, ততক্ষণ পর্যন্ত আমার বাবা আমাকে ফোন দিতেই থাকতো, মা তুমি কিন্তু আমি না আসা পর্যন্ত তুমি ঘুমাইবা না, আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি। আমার সন্তান এই কথা বলতো প্রত্যেক দিন। এখন কে বলবে? এখন তো আমার অন্তরটা করে যা ফেটে যাচ্ছে। এখন আমাকে তো বলার মতো কেউ নাই, আমি এই জন্য কান্না করছি। এখন আমাকে কে বলবে আমার সন্তান নাই? আমি সন্তান হারামা। আচ্ছা, ও ছেলেকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন কান্না করো? ওই ছেলে বলবে, বাবা, আমার বাবা ছিল, আমার জন্য প্রত্যেক দিন এই মজা ওই মজা নিয়ে আসতো। আসার সময় বলতো, আব্বু তোমার জন্য আমি এই মজা নিয়ে আসি, তুমি উঠো, তুমি উঠো, ঘুম থেকে উঠো। এখন তো আর কেউ নাই বলার। তার স্ত্রীকে বলবেন, আপনি কেন কান্না করেন? সে বলবে, আমি তো কোনোদিন সে আসা পর্যন্ত আমি ঘুমাই নাই, আমি তার জন্য অপেক্ষা করতাম। এখন তার অপেক্ষা করার আর কেউ নাই, এখন আমি কার জন্য অপেক্ষা করব? সবাই এই এই বলে সবাই কান্না করবে, কিন্তু কোন মানুষ আপনার জন্য কান্না করবে না যে আমার স্বামী, আমার সন্তান, আমার ছোট ভাই, আমার বড় ভাই, আমার বাবা, এই ভেবে কেউ কান্না করবে না যে আমাদের জন্য এত পরিমাণের কষ্ট করেছে। মুখের মধ্যে দাড়ি ছিল না, মুখের মধ্যে কোনো সুন্নতি কোনো কিছুই ছিল না, মুখের মধ্যে আল্লাহ রাসূলের কোনো সুন্নত তার শরীরের মধ্যে ছিলই না। এখন সে কবরের মধ্যে কেমনে থাকবে? সে কোনোদিন নামাজ পড়ে নাই, এখন সে কবরের মধ্যে কেমনে থাকবে? এই চিন্তা করে কোনো মানুষ কান্না করবে না। এই জন্যই বলছিলাম যে আপনার সব মানুষই ডানে বামে সবাই আপনার জন্য কি স্বার্থের জন্য কান্না করেছে। কেউ এই ভেবে কান্না করে নাই যে আমার স্বামী, আমার সন্তান কবরের মধ্যে কেমনে থাকবে, এই বলে কেউ কান্না করে নাই। তাহলে আপনি কেন বিশ্বাস করেন না যে আপনার একা একাই যাইতে হবে, আপনার একা একাই থাকতে হবে? আপনি কেন বিশ্বাস করেন না? আপনার কবরের মধ্যে একাই থাকতে হবে, এটা আপনার বিশ্বাস করতেই হবে। এই জন্য বলছি ভাই, দেখেন, যদি আপনি আপনার মৃত্যুর পর দুনিয়া দেখতে চান, তাহলে তাদের দিকে তাকান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাদের মা, তাদের বাবা, তারা কেমনে আছে, তারা কেমনে কি করে। যদি তোমার কোনো ভালো কাজ থাকে, তাহলে তুমি ওই ভালো কাজের উসিলা তুমি তোমার কবরের মধ্যে সদকায়ে জারিয়ার সব তুমি কিয়ামত পর্যন্ত পাইতেই থাকবা। আর যদি তুমি আল্লাহর জন্য কিছু করে না যাও, তাহলে আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানে তোমার কবরের মধ্যে কি হবে। এই জন্য বলি ভাই, আপনি যা কিছু করবেন সবকিছু আল্লাহ তাআলার জন্য কইরেন, অন্যথায় কবর কিন্তু খুব ভয়ঙ্কর একটা ঘর। কবর কিন্তু খুব ভয়ঙ্কর একটি ঘর। আপনার এটা বিশ্বাস করতেই হবে, এটা আপনার বিশ্বাস করতেই হবে। আপনি কেন বিশ্বাস করেন না যে কবর একটা খুব ভয়ঙ্কর